এ ভাই দাঁড়ান দাঁড়ান, মনোজোর চলেন রিক্সায়। আর কত হেঁটে হেঁটে যাবেন? আসতে যেতে 20 টাকাই মাত্র ভাড়া। শান্ত পরের বাড়িতে, তার মাঝে মধ্যে থেকে 3000 টাকা বেতন পান। রিক্সা দিয়ে গেলে কোনো ক্ষতি হবে না, চলেন। না ভাই, আপনি যান, এখন অনেক সময় আছে, আমি যেতে পারবো। আরে মিয়া, হেঁটে গেলে তো আদানের সময় হইব না, চলেন মিয়া। উকিলেরও 20 টাকা দিলে দিতাম, আপনারও 20 টাকা গাড়ি ভাড়া দেবো। উঠান, রিক্সাতে উঠান। না ভাই, আপনি যান, আমি যাবো না। যান, হুজুরের কইছি, হুজুরের ভাব বেশি, হুজুরে যাইব না, যান। এ ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আমার টুপিটা নিয়ে না। ভাই কাজটা ঠিক হচ্ছে না। উনি একজন ভালো হুজুর, উনি যদি বদদোয়া দেয় আপনার অনেক ক্ষতি হতে পারে, তাই বলছি আপনি ওনার টুপিটা দিয়ে দেন। আরে ভাই, শকুনের দোয়া কি গরু মরে? শকুনের দোয়া যদি গরু মরতো তাহলে কথা ছিল। সেটা ঠিক জানি না, তবে মরতেও পারে। কিন্তু আপনি আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত হুজুরকে শকুন ও গরুর সাথে তুলনা করেছেন, এটা ঠিক না। আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হতে পারেন। ধুর, এসব কি বলেন? ঠিক আছে, আমি টুপি দিয়ে দিচ্ছি। এই যে টুপি নেন। এই রিস্কেলা ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি রিস্কে থেকে আমার টুপি টান দিলেন কেন? আমি আপনার সাথে কি করেছি? আমার অপরাধ হলে আমাকে বলেন। আপনি টুপি টান দিয়ে কি আমাকে অপমান করতে চেয়েছেন? হ্যাঁ ঠিকই, আপনাকে অপমান করতে চেয়েছি। না না, আপনি আমাকে অপমান করেন নাই, আপনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অপমান করেছেন মাটিতে ফেলে দিয়ে। কি বলেন এসব? আমি কেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবো? আমি তো অপমান আপনাকেই করছি। আপনি বাহ্যিকভাবে আমাকে অপমান করতে দেখেছেন, কিন্তু আপনি প্রকৃতপক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অপমান করেছেন। দূর মিয়া, যান তো। এই ড্রাইভার, গাড়ি চালান। আপনি এখানে বাসা কি করছেন? ভাই আমি এখানে ওই ওরা অসহায়, ওদেরকে কিছু টাকা করতেছি, ওদেরকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারি। আচ্ছা, আপনি যে ওনাদেরকে মানে সহযোগিতা করতেছেন বাচ্চাদেরকে, আপনার উপার্জন কিভাবে উপার্জন হয়? আপনি কিভাবে টাকা আয় করেন? ভাই আমার তো বেশি ইনকাম নাই, আমি একটা মসজিদ চাকরি করি, সেখান থেকে 3000 টাকা হয়, সেখান থেকে আমি কিছু টাকা ওদের জন্য খরচ করি। এই জন্য আমি এই ধরনের করতেছি, এদেরকে আমি সহযোগিতা করি। এই মিয়া, খাইতে আর আমরা কাম করেন, এই ভাজি এগুলোর কথা বলেন। আপনি অন্য ব্যবস্থা করেন, অন্য ম্যানেজার সাথে করেন, এই অনেক কথা বলেন। আপনি এখানে যান, আমি ভাই, মোল্লা হুজুর যেভাবে চলতে আছে, তো এইভাবে চললে তো। কিরে, এটা আমি কি দেখলাম? বন্ধু তো ভাইরাল, বন্ধু তো একটু কয়েক। হুজুরকে সে অপমান করছে। কিরে বন্ধু, তুই এটা কি কাম বলি? তোর তো হুজুর ভাইরাল করে দিছিস, সারাদিন তুই ভাইরাল। কই কই দেখি তো। তাও তো ঠিক। এটা তুই কোন কাজ করলি? আমরা চল চল, হুজুরের একটা শিক্ষা দিতে হইব, চল। শিক্ষা দিতে হইবে, এটা আমার বেড়া ভাইরাল করে বেড়া। চল বেড়া, চল বেড়া, আজকে একটা শিক্ষা দিমু বেড়া, হুজুর বেড়া। হায় আল্লাহ, এই আমি কি দেখলাম? এই তুই ওরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর, আমি ওর বাসায় খবর দিতেছি। হুজুর হুজুর খারান, কি হয়েছে? তুমি এত দূরে দূরে কোথায় যাচ্ছ তাড়াহুড়ো করে? আর কি জন্য আমাকে ডাকছো? আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে। ওই আমি এখন তার বাসায় যে একটু খবরটা দিতে হবে। আমি তো হাসপাতালে যাওয়ার কথা, এই উদ্দেশ্যে তাহলে আমি তাকে একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় খবরটা দিয়ে আসি। কাকা, কাকা, ও আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করছে। হাই হাই, কি বলো? কোথায় এখন সে? এখন হাসপাতালে কাকা। চলো চলো। ওনার সব চেঞ্জ করো দ্রুত দ্রুত দ্রুত। এই রোগীর বাবা কে? আমি স্যার। ইমার্জেন্সি ব্যালান্স লাগবে। আমি দুর্বল, আমি রক্ত দিতে পারবো না। তোমরা কেউ দিতে পারবা? না না, আমরা ভয় করে স্যার, আমরা দিতে পারবো না। তাহলে কেমনি কি? ইমার্জেন্সি ব্যালান্স লাগবে, ব্যবস্থা করো। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। ডাক্তার স্যার, ওনার কি হয়েছে? ইমার্জেন্সি ব্যালান্স লাগবে। কোন গ্রুপ ডাক্তার? এই নেগেটিভ। এই নেগেটিভ, আমার এই নেগেটিভ আছে, আমি দিতে পারবো। আপনি দেবেন রক্ত, আপনার তো শরীরে কিছুই নেই। না স্যার, আমি দেবো। তারপরে আল্লাহ ভালোই করবে, আমি রক্ত দেবো। দেবেন তো? ঠিক আছে, ঠিক আছে। 2 দিন পর হাসপাতাল থেকে বের হয়েছি, শরীরটা অনেক ভালো লাগে। এই ভালো লাগার পিছনে কার হাত আছে জানোস? আর আবার তোর বাবার? না রে বন্ধু, তোর ওই হুজুরে বাঁচাইছে, হুজুরের রক্ত দিয়ে বাঁচাইছে, বুঝছ? তুই তো হুজুরের কম আর অপমান করলি না। কি বলছ? আমি তো কিছুই জানি না। তাহলে শোন, তোর বাবার কাছেও রক্ত চাইছে, আমার কাছেও চাইছে, আমরা কেউ দিতে রাজি হই না। কিন্তু হুজুরের রাষ্ট্রে রাজি হয়েছে, রাজি হওয়ার পর হুজুরের অনেক অপমান করছে ডাক্তারে, ঠিক না থাক না শরীর। তারপরে হুজুরে নিজের নিয়ে ঝুঁকি নিয়েও রক্ত দিয়েছে। এখন হুজুরের কাছে যায় মাপসা।
তাহলে বন্ধু চল, আমি হুজুরের কাছে গিয়ে মাপ চাই, হুজুর আমাকে মাফ করে কিনা। হ্যাঁ চল। হুজুর হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমাদের? আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি, আমি আপনার কাছে হাত জোট করছি, আপনি আমাকে মাফ করে দেন হুজুর। না আমার কাছে আমি আপনার ভাই বলছি হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। আমার কাছে মাফ চাওয়া লাগবে না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাঁসিতে নামাজ পড়ো, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়।